গাছের মধ্যে গাছ কিছু বলতে কিছু নেই সব। হাই গাইস, সবাইকে ইএস ভয়েস পক্ষ থেকে শুভেচ্ছা। গির্জার একটি অংশ এখানে পড়ে রয়েছে, আর এখানে এতক্ষণ আপনারা দেখলেন গির্জাঘরটি। এই গির্জাঘরটি দেখুন, ভিতরে কিন্তু অনেকগুলো চেয়ার, টেবিল, তারপর হচ্ছে যে বেদি, যেখানে কিন্তু গতকালকে যে কালবৈশাখী বাতাসের মাধ্যমে যে হাই গাইস, সবাইকে ইএস ভয়েস পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার প্রথম ব্লগ। আজকে আমি যাচ্ছি আমার প্রথম ব্লগ তৈরি করতে অন্তহা ত্রিপুরাপাড়া, যে স্থানে আমার জন্মস্থান। শুনলাম গতকালকে কালবৈশাখী তাণ্ডবে অন্তহা ত্রিপুরাপাড়া একমাত্র এই উপাসনালয় অর্থাৎ গির্জাঘরটি ভেঙে পড়েছে এবং ভেঙে চুরমার হয়ে গেছে। তো সেটা অবশ্যই খ্রিস্টভক্ত এবং যারা সকল বিশ্বাসী আছে সবার জন্য আসলে একটা দুঃখের বিষয়, দুঃখজনক একটা ঘটনা। কারণ হচ্ছে প্রতি রবিবারে আমরা কিন্তু গির্জাঘরে গিয়ে আমরা আমাদের মহান ঈশ্বর যীশু খ্রিস্টকে আরাধনা করি, তার পূজা করি, সেবা করি এবং জয়গান করি। কিন্তু জানতে পারলাম গতকাল কালবৈশাখী তাণ্ডবে সেই গির্জাঘরটি ভেঙে পড়েছে। তাই আজকে যাচ্ছি সেই গির্জাঘরকে নিয়ে কিছু প্রতিবেদন তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনারা দেখতে থাকুন, ধন্যবাদ। ঠিক আছে, আমি গির্জাঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার সাথে আমার উপস্থিত আছে আমার ছোটো ভাই মিন্দু ত্রিপুরা। আজকে তার সাথেই অনেক কিছু, তার মাধ্যমে কিছু জানতে পারবো গতকাল কালবৈশাখী জ্বরে কী কী হয়েছে এবং কত পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। এবং এই কালবৈশাখী তাণ্ডবে যে গির্জাঘরটি ভেঙেছে সেই গির্জাঘর পুনর্নির্মাণের জন্য মণ্ডলীরা কী ভাবছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আজকে এই ব্লগের মাধ্যমে। তো এই ব্লগ তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এই গির্জাঘরের জন্য সবার কাছে মেসেজটা পৌঁছে দেওয়া এবং সবার কাছে প্রার্থনা যাচনা করা। আপনার প্রত্যেকে প্রার্থনা করবেন তো এই গির্জাঘরের জন্য, এবং যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছে তাদের জন্য প্রার্থনা করবেন যাতে করে তারা যেন নতুন একটি গির্জাঘর পায় এবং তারা যেন সুস্থ সুন্দরভাবে এই গির্জাঘরে এসে বা সেই গির্জাঘরে গিয়ে আবার যেন তারা তাদের উপাসনার কাজটি করতে পারে। এই মুহূর্তে আমি রয়েছি অন্তহা ত্রিপুরাপাড়ার গির্জার প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বেয়ে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে এই সিঁড়ি বেয়ে এখন আমি উঠে যাব সোজা গির্জা। আপনারা চলুন আমরা দেখি। আমার চারপাশে কিন্তু ধ্বংসস্তূপে পড়ে রয়েছে, দেখুন চারদিকে কিন্তু অনেক গাছপালা ভেঙে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। আর একটি ঘর দেখতে পাচ্ছেন, এই যে টিনের চাল কিন্তু নাই, পুরোপুরি উড়িয়ে নিয়ে গেছে গতকাল। আসলে এই গতকাল যে কালবৈশাখী হয়েছে এই তাণ্ডবে কিন্তু শুধুমাত্র এই গির্জাঘরটি ক্ষতি হয়নি, এর পাশাপাশি যারা এখানে সাধারণ আছে খ্রিস্টভক্ত অর্থাৎ গ্রামবাসী, এরাও কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাক সাইডে একটি ঘর, এখানে জনমানবহীন একটি ঘর পড়ে রয়েছে শুধু। কারণ হচ্ছে কি গতকালকে এখানকার ঘর উপরে নিয়ে গেছে তাদের চাল, অর্থাৎ তাদের যে ছাউনিটুকু উড়ে নিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু ধ্বংসস্তূপে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে গির্জাঘর। এই গির্জাঘরটা ছিল ধারণ অবস্থা, কিন্তু দেখতে পেলাম যে শোয়া অবস্থা রয়েছে। কারণ হলো কি এই গির্জাঘরটি ধ্বংসে পরিণত হয়েছে। চলুন আমরা সরাসরি স্পটে চলে যাই এবং দেখার চেষ্টা করি কি হয়েছে। আমার এই যে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্তহা ত্রিপুরাপাড়া, যে পাড়ায় প্রায় 110 পরিবার একসাথে বসবাস করে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি এই গির্জাঘরে। দেখতে পাচ্ছেন এই যে গির্জাঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পুরো ফুটি ভেঙে পড়েছে। আমি আপনাদেরকে এই গির্জার চারিপাশ দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে এই মুহূর্তে টিনটা ধুমড়ে মুচড়ে পুরো শেষ। এই টিনটাকে পরবর্তীতে পুনর্ব্যবহার যোগ্য হবে কিনা যায় না, কিন্তু টিনের যে অবস্থা ভেঙে পড়েছে এটা মনে হয় আর ব্যবহার করা সম্ভব হবে না। নিশ্চয়ই এটা যারা কুটকুটি আছে এদিকেই সম্ভবত বিক্রি করা হতে পারে, দেখা যাক। এখন শেষ পর্যন্ত আমাদের ক্যাথলিক মণ্ডলীর অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী যারা
কমিটি রয়েছে, কমিটি কী সিদ্ধান্ত নেই দেখুন। এই যে পুরোপুরি গির্জাঘরটি মাটিতে নুয়ে পড়েছে। এই হচ্ছে গির্জাঘরের ছাদ, অর্থাৎ চাল, যেটা কিনা পুরোপুরি এখন মাটিতে নুয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন। এটা হলো মাটি আর এটা হলো কি টিন। আর এই যে কিন্তু সব কিছুর মধ্যে আমাদের যীশু খ্রিস্ট, যাকে ক্রুশ, যে ক্রুশে আমাদের যীশু খ্রিস্টকে ক্রুশে রোপণ করা হয়েছিল, সেই ক্রুশ তো কিন্তু দাঁড়িয়ে আছে সোজাভাবে। আমাদের রক্ষাকর্তা যীশু খ্রিস্ট, তিনি এই ক্রুশেই তিনি মৃত্যুবরণ করেছিলেন আমাদের মানব পাপের জন্য। আজকে এই যীশু খ্রিস্টের যেখানে আমরা উপাসনা করি, আজকে এই উপাসনা ঘরটি করুণ অবস্থা। দেখুন, এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশ, পুরোপুরি দেখুন। এই যে আমি এই মুহূর্তে আছি গির্জাঘরে, এই যে দেখুন, খুব মর্মাহত। তবে হ্যাঁ, এখানে ভিতরে কিন্তু কোনো মানুষ ছিল না বিদায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখানোর চেষ্টা করছি ভিতরকার অবস্থা কীরকম। এই দেখুন, এই যে ভিতরে কী অবস্থা। এটা একটু অন্ধকার রয়েছে, আপনারা দেখতে পাবেন না। দেখুন কী অবস্থা রয়েছে। আমি অবস্থা দেখার চেষ্টা করছি, দেখানো। দেখুন ভিতরে কিন্তু অনেকগুলো চেয়ার, টেবিল, তারপর হচ্ছে যে বেদি, যেখানে আমাদের সমস্ত মোমবাতি, ফুলদানি সব কিছু সাজিয়ে রাখা হয় ঈশ্বরের সম্মানার্থে। আর এটা হলো গির্জার ঘরের জন্য ব্যবহৃত আলমারি। পুরো দেখুন চ্যাপ্টা হয়ে গেছে, এত শক্তপোক্ত একটা আলমারি। চ্যাপ্টা হবে না বা কেন? কারণ হচ্ছে গির্জাঘরটা এটাই বড়। দেখুন এর চারপাশ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বর্তমান গির্জাঘর। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখন এই গির্জাঘরটা বর্তমানে পুরোপুরি উপাসনা করবার অযোগ্য হয়ে পড়েছে। মাত্র 24 ঘন্টা ব্যবধান। এখন হচ্ছে আপনার 3টা বাজে। গতকাল থেকে গির্জাঘরটি নিয়ে পড়েছিল, গতকাল ঠিক এই সময়ের মধ্যে। গতকাল এখন দেখতে পাচ্ছেন রৌদ্রজ্জ, পুরোপুরি কিন্তু কোনো মেঘের কোনো ইয়ে নাই, ছায়া নাই। এখন পুরোপুরি হাস্যোজ্জ্বল একটা রোড। কিন্তু গতকাল এই টাইমে ছিল একটা ভয়ানক পরিস্থিতি। যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে আপনার প্রত্যেকে জানেন। গতকালকে আমি বাইকে ছিলাম, কিন্তু বাইকের মধ্যে অনেক রাস্তায় কিন্তু গাছ টাছ ভেঙে পড়েছে। তো এই আর কি। তো এই গির্জাঘরটি নির্মাণ করেছে 1992 সালে, অর্থাৎ এখন বর্তমানে 2024 সাল। তার মানে গির্জার বয়স হচ্ছে প্রায় 37 বছর কাছাকাছি। তো চিন্তা করুন, এত বছর একটা গির্জাঘর এটা এখন ভেঙে পড়েছে। আশা করি এটা পুনঃ একটা নির্মাণ করা হবে, যেহেতু আমরা যে যাই করি না কেন, আমরা আমাদের আমাদের কী বলে ধর্ম এবং আমাদের উপাসনাকে সবসময় আমরা প্রাধান্য দেই। যেহেতু আমাদের সমাজ, কোনো কোনো সমাজ গঠিত হয় উপাসনাকে কেন্দ্র করে। আর দেখুন এই যে খুঁটি, এই খুঁটিটা কিন্তু পুরোপুরি শেষ। আমি দেখুন, এই যে একটু কাছে আসুন, দেখুন এই যে খুঁটির অবস্থা কীরকম, পুরোপুরি শেষ। এটা কিন্তু কী হয়েছে, উই পোকা খেয়েছে। এই যে উপরে পড়ছে, এটা কিন্তু মাটি কোনো কিছুই অক্ষত রয়েছে। কারণ হলো এটা মাটিতে কোনো রকম লেগেছিল। তারপরে এত বছর একটা এর ক্ষতি পরিমাণ কিন্তু মজবুত ক্ষতি। এটা কমসে কম হলে কিন্তু 32 ইঞ্চি থাকবে। এটা পুরোটা কী বলে গরুটা। তার চিন্তা করে দেখুন কত বড় একটা ক্ষতি, এটা ভেঙে পড়লে। আর প্লাস দেখুন এই যে একটা এটাও একই অবস্থা, ভেঙে পড়েছে। দেখুন এই যে উই পোকা খেয়েছে। দেখুন এই যে একেবারে উই পোকা খেয়েছে। এই যে আমার হাতে দেখেন উই পোকা। তার মানে গাছের মধ্যে গাছ কিছু বলতে কিছু নেই, সব ওই পোকা খেয়ে ফেলেছে। যার জন্য একটু বাতাসে কিন্তু আজকে হেলে পড়েছে। এটা অবশ্যই তবে সৃষ্টিকর্তা মহান আশীর্বাদে কিন্তু গির্জাঘরে কোনো ব্যক্তি হতাহত হয়নি। আর দেখুন এই যে এই খুঁটিটার কমসে কম হলেও কিন্তু এটা 40 কিংবা 37 ইঞ্চি হবে এর গোলটা। আপনি বলুন কত বড় একটা ক্ষতি। তো যারা এই ক্ষতি বহন করে এখানে গির্জা বানিয়েছে, এদের নিশ্চয়ই এদের মনে আঘাত পেয়েছে। কারণ হচ্ছে এই যে গির্জাঘরটি ভেঙে পড়েছে বর্তমানে। এরা প্রতি রবিবারে এসে এখানে উপাসনা করতে পারবে না। তো আমরা প্রার্থনা করবো ওদের জন্য। আপনারা দোয়া করেন প্রত্যেককে, যাতে করে ত্রিপুরা খ্রিস্ট বিশ্বাসীরা যেন দ্রুতভাবে খুব শীঘ্রই যেন নতুন একটি গির্জাঘর পাই এবং একটা সুন্দর উপাসনা লেগে এসে যেন ওরা ঈশ্বরকে মন প্রাণ খুলে আরাধনা করতে পারে। আর দেখুন চারিপাশ, এখানে লোগো লাগানো ছিল, দেখি লোগোটা খুঁজে পাই কিনা। এটা কত সাল নির্মাণ করা হয়েছিল
এখানে কিন্তু নগদ এখানে এখানে ছিল, এখানে রাখা, এখানে টাঙানো ছিল, কিন্তু কোনোভাবেই দেখার সুযোগ নেই এখানে। কারণ হলো এটা পুরোপুরি কি বল চাপা পড়েছে, যেহেতু লোগো আছে দেখেন, এই যে পিন, এটা হচ্ছে দরজা সম্ভবত না, একটু পিছনে হবে দরজাটা। এই দরজা এখানে লাগানো লাগানো ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দরজা এখানে ভেঙে পড়েছে। তো এই হলো বর্তমানে অন্তহাতির ওপরে গির্জাঘরের সার্বিক পরিস্থিতি, সার্বিক অবস্থা। মূলত এই জন্যই আজকে আমি শুধু বান্দরবান থেকে এসেছি। যদি আমি আন্তাপাড়ার বাসী, তারপর আমি বান্দরবানে থাকি আমার চাকরির সূত্রে প্লাস পরিবার সূত্রে এখানে থাকি আমি। কিন্তু জানতে পারলাম গতকাল থেকে এসে এই বিষয়ে তুলে ধরার ইচ্ছা ছিল, কিন্তু জলবায়ু বা আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ বিদায় আমি আসতে পারিনি। তাই আজকে চলে আসলাম আপনাদের মাঝে এই গির্জাঘর সম্পর্কে তুলে ধরার জন্য। সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে যারা আপনার খ্রিস্টভক্ত রয়েছেন এবং যারা মানবিক হৃদয় রয়েছেন, আপনারা প্রত্যেকে যেন আপনাদের নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে আপনারা প্রার্থনা করতে পারেন এই অন্তহাতির প্রভাব খ্রিস্টবাসীর জন্য, যাতে করে তারা যেন নতুন একটি গির্জাঘর পায়, দ্রুতভাবে তারা যেন এই উপাসনালয়ে ফিরে এসে তারা যেন উপাসনা করতে পারে। সেই ব্যবস্থা যেন কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে হয়, যদিও সমাজ ব্যবস্থা করছে, যদিও জানতে পেরেছি সমাজ ব্যবস্থা করছে, এটা দ্রুত হইতে পারে একটি সুন্দর গির্জাঘর নির্মাণ করা হবে। সবাই শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তী ব্লগ পর্যন্ত বেরিয়ে নিলাম, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখলেন গির্জাঘরটি, এই গির্জাঘরটি। আপনাদের কি মনে হয় এই গির্জাঘর ভেঙে যাওয়াতে কোনো খ্রিস্ট বিশ্বাসীর মন ভাঙেনি? অবশ্যই মন ভেঙেছে। আজকে যারা বৌদ্ধ রয়েছে, যদি তাদের কেয়ঙ্গরিতে ভেঙে যায়, অবশ্যই তারাও কিন্তু ব্যথিত হবে, এরাও কিন্তু দুঃখ পাবে। আর মসজিদ যদি ভেঙে ফেলা হয় বা ভেঙে যায় কোনো না কোনোভাবে, প্রাকৃতিক দুর্যোগে হোক বা মানুষের দ্বারা হোক, অবশ্যই দুঃখ পাওয়ার কথা এটা। ঠিক তেমনি এই যে অন্তহাতির উপর গির্জাঘরটি একমাত্র উপাসনালয় গড়, যেটা 1992 সালে নির্মিত হয়েছে, এই গির্জাঘরটি ভেঙে গেছে। নিশ্চয়ই এখানকার আমরা যারা সাধারণ বিশ্বাসী রয়েছি, আমাদের মধ্যেও কিন্তু অনেক বেদনা। কারণটা হলো প্রতি রবিবার যেই গির্জাঘরে গিয়ে আমরা উপাসনা করতাম, সেই উপাসনায় সেখানে আমরা যেতে পারবো না। এর থেকে দুঃখ কী হতে পারে? আমরা সপ্তাহে 6 দিন কাজ করি, একদিন আমরা এই সৃষ্টিকর্তাকে সময় দিই। এই মুহূর্তে আমি কথা বলতে চাই আমার এই মুহূর্তে আমার সঙ্গী কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমার ছোটো ভাই মিন্টু ত্রিপুরা। আমি আপনাকে জানতে চাইবো, এই যে গির্জাঘরটি ভেঙেছে, আপনার মতে আসলে আপনাদের এই যে বিশ্বাস হিসেবে আপনাদের মনে কোনো আঘাত পেয়েছে, এবং গির্জাঘর নির্মাণের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এই মুহূর্তে? আসলে কালবৈশাখী ঝড়ের ধারা অত্র অন্তহাটির উপরে ক্যাথলিক গির্জা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা ভিডিও মাধ্যমে দেখেছেন। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমি খুবই মর্মাহত হয়েছি এবং খুবই কষ্ট পেয়েছি। কেননা আমরা প্রতি রবিবারে আমরা এই আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী আমরা এই উপাসনা করে আসি এবং আমরা উপাসনা করে থাকি। এবং বিশেষ করে আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব হচ্ছে বড়দিন, এবং সাথে আপনার ইস্টার সানডে বা পুনরুত্থান। ওইসব ধর্মীয় উৎসবের দিনে কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা কিন্তু প্রচুর অংশগ্রহণ করে থাকে উপাসনালয়ে, এবং আমরা সেটা জাঁকজমকপূর্ণভাবে আমরা পালন করে থাকি। যেহেতু এটাই আমাদের বিশ্বাস, কারণ আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী, এবং খ্রিস্ট বিশ্বাসী হিসেবে উপাসনাঘর আসলে থাকার খুবই গুরুত্বপূর্ণ এবং একান্ত অপরিহার্য। কারণ আমি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমার উপাসনাঘর যদি না থাকে, তাহলে আমি উপাসনা করবো কোথায়? কিন্তু গতকালকে যে কালবৈশাখী বাতাসের মাধ্যমে যে এই ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আসলে আমরা পুরো গ্রামবাসী এবং আমরা পুরো খ্রিস্ট বিশ্বাসীরা আমরা খুবই মর্মাহত হয়েছি, এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। আমরা অনুরোধ করতে চাই, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনারা যারা রয়েছেন এবং যারা আমাদের বিশ্বাসী সম্প্রদায়ের যারা ধর্মগুরুরা রয়েছেন, যারা ফাদার ব্রাদার সিস্টার, যারা বিশপ মহোদয় রয়েছেন, আপনারা সুদৃষ্টি দেখবেন এই বিষয়গুলো নিয়ে। এবং আমরা সমাজগতভাবে আমরাও চেষ্টা করে যাচ্ছি আমাদের উপাসনা এই ঘরটি কীভাবে নির্মাণ করা যায়। কিন্তু পাশাপাশি আপনাদের একান্ত সহযোগিতা যদি আমরা পাই, তাহলে আমরা অতি শীঘ্রই এই উপাসনা ঘরটি আমরা নির্মাণ করতেই পারবো বলে আমরা প্রত্যাশা রাখছি। তো আজকে এই যে আপনারা হয়তো দেখেছেন যে বিভিন্ন এখানে কিন্তু চেয়ার কিন্তু আপনার অনেক ভেঙে গেছে। তারপরে হচ্ছে আপনার আলমারি কিন্তু অনেক হয়ে গেছে। তারপরে অনেক ভিতরে যে জিনিসপত্রগুলো রয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু।
তো এটাই হচ্ছে অন্তঃ ত্রিপুরাপাড়া যে ক্যাথলিক যে উপাসনা গড়টি ধ্বংসস্তূপ যে হয়ে গেছে, আসলে আপনারা ভিডিও মধ্যে দেখেছেন। আসলে আমরা খুবই দুঃখ পেয়েছি এবং মর্মাহত হয়েছি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরাও বিশ্বাস করি আপনারা এই যে আমাদের যে ভিডিওগুলো করা হয়েছে সেটা আপনারা এই শেয়ার করবেন, আপনারা লাইক দিবেন। তো এই প্রত্যাশা রাখছি। তো এই বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন আমাদের খ্রিস্ট ভক্ত, আমার ছোট ভাই। আমার সাথে তিনি আজকে ব্লগে সহযোগিতা করেছেন বিভিন্ন তথ্য দিয়ে, ওনার মনের কথা। যদি আমি ধারণ করতে পারিনি, আমি কতজনের সাথে কথা বলেছিলাম, ওনারা প্রত্যেকেই কিন্তু দুঃখ প্রকাশ করেছে। তো এই উপাসনালয়ে প্রায় কিন্তু 100 থেকে 150 জন মানুষ একসাথে বসেই উপাসনা করতে পারতো, কিন্তু আজকে এই গির্জা করতে এমন অবস্থাতে সবাই কিন্তু মর্মাহত হয়েছে। তো এটা পুনর্নির্মাণের জন্য ব্যবস্থা করছে সবাই। তো আমিও সাধ্যমতো, যেহেতু আমি খ্রিস্ট বিশ্বাসী হিসেবে, আমি আমার সাধ্যমতো এখানে এই গির্জাঘরের জন্য কিছু দান করার চেষ্টা করব। আর আপনারা যদি কিছু দেওয়া থাকে অবশ্যই আমাদের যারা গ্রামে আছে মুরব্বী, অর্থাৎ আমাদের রয়েছে, আপনার সাহায্য বাড়িয়ে দিতে পারবেন। তো কিছু সাহায্য চাই না, আমরা চাই আপনার প্রার্থনা এবং দোয়া ও আশীর্বাদ।